তোমাদের 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 জন্য যে প্রশ্নগুলো আনছি, যাতে তোমার পরীক্ষায় যাতে যে কারণে কাট অফটা ক্লিয়ার হচ্ছে না তার জন্য প্রশ্ন আনা, যাতে তুমি পরীক্ষায় কমন পাও। এবার আমি তোমাদের ঘরে দেখো ডিসি মেশিন যা পুছে এর বাইরে কিন্তু প্রশ্ন কিন্তু আসেনি, যা পিআইকিউ দেখালাম। আমি ট্রান্সফর্মার পড়াবো, তোমাদের দেখছি, তোমাদের লেভেল দেখছি ভাই, তোমরা পারছো কি পারছো না, অঙ্কটা করে দেখাও, করে দেখাও। মধুমিতা আছিস? হ্যাঁ মধুমিতা, গো, করে দেখাও অঙ্কটা। হ্যাঁ ট্রান্সফর্মার গো, হ্যাঁ করো করো করো, অঙ্কটা করো। কেমন করবি একটু মুখে মুখে বল না, চিন্তাটা বল না, তাহলে আমি শুনি কেমন হ্যাঁ, তোর। আর ইয়ে বলেছে 200 ভোল্ট ইনপুট সাপ্লাই আর বেরোচ্ছে তোমার 2000 ভোল্ট আউটপুটে করে, সেটা বলেছে শর্ট সার্কিট টেস্ট করতে। মানে শর্ট সার্কিট বলতে তোমার হাই ভোল্টেজ সাইডটা, মানে তোমার হচ্ছে 2000 ভোল্ট সাইডে তোমার ওটা মানে শর্ট সার্কিট করা হচ্ছে, হুম সেখানে হাই ভোল্টেজ সাইডে তোমার হচ্ছে 50 ভোল্ট 5 অ্যাম্পিয়ার হচ্ছে। হুম তাহলে সেকেন্ডারি ভোল্টেজের যদি ফুল লোড দেওয়া হয় তাহলে ইউনিটি হুম পাওয়ার ফ্যাক্টর ভোল্টেজের কত হবে ভোল্টেজটা, হুম, একটু ভাবি দাঁড়াও। হাই ভাবো। ভোল্টেজ সাইড বলেছে টেস্ট আচ্ছা, আরে কোথায় গেল পেপারটা, দাঁড়া। ও একটু চাল দিয়ে অঙ্কটা হবে, প্রশ্নটা ঘুরিয়েছে, প্রশ্ন তোমাদের ঘুরিয়ে দিয়েছে, বইয়েতে পাবে না। টেক্সট বুক এখন একটা অ্যাভেলেবেল অ্যাপ, সেখানে আর্ধেক অ্যান্সার করে দেয়, হয় পাবে না। তোমাদের পরীক্ষায় যে আমি যে এত যে খাটছি যাতে পরীক্ষায় তোমরা এগুলো পারো, এগুলো ভাই যখন আমি পিআইকিউ প্রশ্ন অ্যানালিসিস করবো না, তখন এইগুলো কিন্তু আর করাতে পারবো না, কারণ এগুলো জানি না, কারণ প্রশ্ন চেঞ্জ হচ্ছে, প্রশ্ন এটাই চেঞ্জ হয়েছে, বলো কেমন করবে। ভাই আমি এত পড়েছি, এত অঙ্ক করছি, এইরকম ধরনের কনসেপ্ট আমি অঙ্ক পাইনি। একটু বুদ্ধি লাগালেই অঙ্কটা পারবি। বলো কালীপদ কেমন করবে, মধুমিতা চিন্তা করে বলেছি, আমি স্যাটিসফ্যাকশন অ্যান্সারে ঠিকঠাক লাইনেই যাচ্ছে। এখানে আফ্রিদি বলো কেমন ওয়ানটা করবে। বের করে প্রথমে আমি জেড ওয়ানটা বের করে নিতে হবে আচ্ছা, প্রাইমারি সাইডে। আচ্ছা তুমি তুমি একটু কাছাকাছি গেছো, তারপর বলো। তবে এখানে 51 ওয়াট দিয়ে ওখান থেকে পাওয়ারটা বের করতে হবে। দে, না, হয়নি, হয়নি, পাওয়ার কি জন্য এখানে আসছে বাবা। চলো, মধুমিতা একটু ট্রাই করবি না করবো, দেখে না, পারবো। ভেরি ভেরি। দাদা এটা কি 1940 হবে? না, 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 তুই কাছাকাছি গেছিস, কিন্তু তুই মানে তুই কাছাকাছি গেছিস, মানে এত কাছাকাছি গেছিস চিন্তা করতে পারবি না, মানে খুব কাছাকাছি গেছিস। কি করে করলি মধুমিতা 1940, একটু বলতো বাবা। জেড টু ইকুয়াল টু জেড ওয়ান ইন্টু যদি টি ওয়ান বাই টি টু করি মানে দেখে নাও অঙ্কটা ভালো, এবার তাহলে আমি তো ওখানে আচ্ছা অঙ্কটা আমি যদি অঙ্কটা কনসেপ্টটা বলে দিই, তোরা তারপর আমাকে কি করে করবি বলতে পারবি তো। দেখ, অঙ্কটা বলেছে তুমি যখন শর্ট সার্কিট টেস্ট করছো, তখন 50 ভোল্ট দিচ্ছ, 5 অ্যাম্পিয়ার দিচ্ছ, 220 ওয়াট হচ্ছে, 220 ওয়াট হচ্ছে, ঠিক আছে, 220 ওয়াট হচ্ছে। তুমি এখান থেকে তারের রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স বার করতে পারবে না, পারবে না, পারবে না বলো। পারবে। এটা তুমি কোন সাইডে দেখছো বাবা, সেকেন্ডারি সার্কিট দেখছো, হ্যাঁ কি না। এটা তুমি কোন সাইডে দেখছো বাবা, সেকেন্ডারি সাইডে দেখছো, ঠিক আছে। সেটাকে তোমাকে কি সেকেন্ডারি সাইডে দেখছো, এবার তোমাকে বলেছে, তোমাকে যখন বলেছে, কি বলেছে বলো, এবার চিন্তাটা করো, সেকেন্ডারি সাইডে দেখছো, তাহলে তুমি সেকেন্ডারি সার্কিটে যেটা, এবার কি করে করবে বলো একটুখানি শুনি। চলো অঙ্কটা করি, তারপরে দেখে নাও এরকম ধর। আচ্ছা, শর্ট সার্কিট টেস্টে কি জানো, শর্ট সার্কিট টেস্টে কি হয়, প্রাইমারি কারেন্টটা বেশি হয় না কম হয়, ফার্স্ট প্রশ্ন আমার একটা, প্রাইমারি কারেন্টটা বেশি হয় না কম হয়, মানে তুমি এলবি সাইডটাকে শর্ট সার্কিট প্রায়, করছো। হ্যাঁ বলো। হ্যাঁ তুমি এলপি সাইডটাকে ইয়ে শর্ট সার্কিট টেস্ট করছো তো, হুম শর্ট হুম সার্কিটে তোমার সেকেন্ডারি সাইডটাকে তো আমার শর্ট করছি।
প্রাইমারিতে সাপ্লাই দিচ্ছি। বইটা খুলে ভালো করে পড়বি। আমি রেফার টু প্রাইমারি, রেফার টু সেকেন্ডারি কনসেপ্ট। তোমরা কিন্তু যে লেভেলে পড়াশোনা করছো ওই কনসেপ্ট ভেবো না। তোমাকে ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম করে চিন্তা করতে হবে যে প্রাইমারি যখন তুমি সেকেন্ডারি থেকে প্রাইমারিতে আনছো, সেকেন্ডারি কারেন্টটা কি হয়, শর্ট সার্কিট হয়। কারেন্টটা তুমি হুম ওখানে দেখছো কারেন্টটা কিন্তু ওখানে বেশি ফ্লো অফ হয়। কিন্তু হুম তুমি যখন হুম প্রাইমারিতে যাবে কারেন্টটা আর বেশি হয় না, কম হবে। বই পড়বে, এখানেই প্রশ্নগুলো কম ঘুরাবে। হবে। হ্যাঁ, কি কম হয় কি বেশি তুমি পড়বে। ঠিক আছে? দেখো আমি অঙ্ক দেখিয়ে দিয়েছি, তোমাদের ঘরে প্রশ্ন আমি করাবো। এগুলো ভাই পিআইকিউতে নেই। আমি আগে তো অনেক পিআইকিউ দেখিয়েছি, নেই। শর্ট সার্কিট টেস্টে কি বলেছে ভাই? প্রথমে জেড বার করো। জেড মানে কি? ভি শর্ট সার্কিট বাই আই শর্ট সার্কিট। ভি শর্ট সার্কিট কত বলেছে ভাই? 50 বাই 5। কত অ্যাম্প? 10 ওহম। ঠিক আছে বাবা? পাওয়ার ইজ ইকুয়াল টু কত? আই স্কোয়ার আর ইজ ইকুয়াল টু কত? 200 ওয়াট। ঠিক আছে? আর কত হবে? 200 বাই 25 কত? 5 অ্যাম্পিয়ার সমান কত? 8। আর হচ্ছে আর ওহম। তাহলে এক্স সমান কত হবে? রুট ওভার 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার সমান কত? 6 ওহম। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা কোন দিকে দেখছি? এইচবি সাইডে দেখছি। এইচবি সাইডে আমি এটাকে কিসে আনবো? রেফার টু প্রাইমারি সার্কিট আনবো। রেফার টু প্রাইমারি সার্কিট আনবো। আর ওয়ান, আর ওয়ান। বলো কি হবে? 8। আমি কোন দিকে আনবো বলো? আমি কোন দিকে আনবো? প্রাইমারি সাইডে আনবো। ডেস্টিনেশন বাই সোর্স 200 বাই 2000 এর হোল স্কোয়ার। এটা কি? এক্স ওয়ান ইজ ইকুয়াল টু কত হবে? 8 ইন্টু 8 ইন্টু কত হবে? 200 বাই এটা 2000 আছে, হ্যাঁ বাবা, 2000 এর হোল স্কোয়ার। ডেস্টিনেশন বাই সোর্স, রেফার টু প্রাইমারি, রেফার টু কনসেপ্ট। কত হবে? 0.08। কত হবে? 0.06। আচ্ছা, এলবি সাইডে, এলবি সাইডে কারেন্ট কত হবে? কারেন্ট রেটেড লোড কত হবে? কে বলতে পারবে? 20, দেখো কত ট্রান্সফরমার দিয়েছে? 20 কেভিএ। 20 ইন্টু 1000, 20 ইন্টু 1000 বাই কত বাবা? বাই কত? 200। কত কারেন্ট যাবে? 100 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? 100 অ্যাম্পিয়ার। তাহলে তোমার ভোল্টেজ ড্রপ কত হবে? প্রাইমারিতে ভোল্টেজ ড্রপ কত হবে? এটা আমাকে বার করতে হবে। ও আমাকে দাদা, এটা তুমি ওপরে তো দুটোই যদি 8 8 করে ডিভাইড করো, তাহলে একটা হুম। 0.06, একটা 0.08। এ বাবু একটু পরে করছি, এই পড়াচ্ছি। আমি বেরোবো, বেরোবো একটুখানি, বেরোবো, বেরোবো রে একটুখানি। আচ্ছা ঠিক আছে, টাইম নেবো। ইম্পিডেন্স হ্যাঁ, 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 হ্যাঁ। হুম, হুম। হ্যালো, বল। বলছি তুমি যে আর ওটা ওয়ানটাও তো 8 এর জায়গায় এই। x এর জায়গায় 8 এর জায়গায় 6 হবে। x এরটা হুম 6 হুম ইন্টু হুম। 200 বাই 2000 স্কোয়ার। ওই দাঁড়াও। সেটাই তো অ্যাডমিটেন্স ভাবছি, তা নাহলে তো হচ্ছে না জিরো হ্যাঁ, পয়েন্ট হ্যাঁ, জিরো হ্যাঁ, হ্যাঁ, এটা 6 হবে, সরি। ভ্যালু 6। 6 আছে তো বাবা, সরি। সে তো 6 ওহম। সরি। আমি খাতা দেখে করছি তো। বলো। এটাকে এলপি সাইডে কারেন্ট কত হচ্ছে বাবা বলো? 100 অ্যাম্পিয়ার। তাহলে আমার ভোল্টেজ ড্রপ কত হবে এলপি সাইডে? ভোল্টেজ ড্রপ কত হবে? এলবি সাইডে ভোল্টেজ ড্রপ কত হবে? বলো। I ইন্টু R1 cos থিটা প্লাস X1 sin থিটা। এটা মারবে। I সমান কত হবে? 100 বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলে দিয়েছি বাবা, দেখো। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তাহলে কত? শুধু cos এর মানটা থাকবে। শুধু cos এর মানটা থাকবে। তাহলে কত হবে বাবা? cos কত হবে বলো? R1 মানে কত হচ্ছে? 100 ইন্টু পয়েন্ট কত হবে? 0.08 সমান কত হচ্ছে? 8 ভোল্ট। 8 ভোল্ট হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট এই পর্যন্ত যেটুকু করলাম বুঝতে পারলি না পারলি না? ওটা হ্যাঁ না? আগের পেজটা দেখি দেখি কি হুম। বললে আগের দেখে নাও। পেজটা। আমি প্রথমে ভালো করে শোনো। প্রথমে আমি এইচবি সাইড করছি ট্রান্সফরমারে। ইমাজিনেশন করে এলবি সাইড, এটা এলভি, এটা এইচবি সাইড। এটা সাইড। এখানে আমি টেস্ট করছি এলবি সাইডকে শর্ট সার্কিট করছি, যা করে ওরা দেখার দরকার নেই। আমি কি করেছি এখানে? এখানে আমি তারের মধ্যে কি পেয়েছি বা এইচবি সার্কিটে কি পেয়েছি? তারের রেজিস্ট্যান্স
ইন্ডাকটেন্স পেয়েছি, সেটাকে কিসে নিয়ে গেছি, পাইএমআইতে নিয়ে গেছি, এটাই কনসেপ্ট। পাইএমআইতে নিয়ে গেছি, পাইএমআইতে নিয়ে গিয়ে কি করেছি, কারণ সেকেন্ডারিতে কারেন্ট যেহেতু রেটেড কারেন্ট, কারণ সেকেন্ডারিতে আমার এইচবি সাইডে আমি কারেন্ট কত দিয়ে টেস্ট করছি, 50 50 ভোল্ট 50 দিয়ে টেস্ট করছি, কিন্তু আমার সাপ্লাই কারেন্ট কত আছে এখানে, খুব এখানে আছে 200 ভোল্ট, সেই জন্য আমি এটাকে এদিকে নিয়ে গেছি, রেটেড লোডে নিয়ে গেছি টেস্ট। শুধু মিটারে আমি আমি শর্ট সার্কিট আমার কনসেপ্টটাকে শুধু তারের তারের যে আমি ড্রপটা কত করে সেটা আমি দেখছি, এখানে রেজিস্ট্যান্স ইন্ডাক্টেন্সের যে ড্রপটা সেটা আমি বার করেছি, এটা সেটাকে আমি পাইএমআইতে নিয়ে গেছি, পাইএমআইতে নিয়ে গেছি, পাইএমআইতে কারেন্ট ফ্লো হচ্ছে, পাইএমআইতে কারেন্ট কত ফ্লো হচ্ছে বার করেছি, 100 অ্যাম্পিয়ার বার করেছি। 100 অ্যাম্পিয়ার কারেন্ট করলে কি হবে, সেখানে তো তারই ইম্পিডেন্স ইন্ডাকশন ভোল্টেজ ড্রপ হবে, হ্যাঁ কি না, সেটা কত হচ্ছে, 8 ভোল্ট হচ্ছে। সেটাকে আমি আবার কোথায় নিয়ে যাব, সেকেন্ডারিতে নিয়ে যাব। সেকেন্ডারিতে নিয়ে গেলে কি হবে বলো, সেকেন্ডারিতে নিয়ে গেলে কি হবে, 8 ইন্টু 2000 বাই 200 করো, 0 0 কাটলো 10, কত হচ্ছে, 80 ভোল্ট। তাহলে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, 80 ভোল্ট। তাহলে আমার তাহলে আমার টার্মিনাল ভোল্টেজ কত হবে, টার্মিনাল ভোল্টেজ কত হবে, 2000 মাইনাস 80 সমান কত, 1920 অ্যান্সার ভোল্ট। কনসেপ্ট না জানলে করতে পারবি না। কনসেপ্ট ক্লিয়ার মধুমিতা, কি বললাম, কারোর মনে প্রশ্ন থাকলে করতে পারিস, বলো 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 গো, বলো কারো প্রশ্ন থাকলে বলো, যা বলা বলে দিয়েছি বাবা। মধুমিতা, হ্যাঁ দাদা, আর 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 কারো ডাউট আছে, কালীপদ আফ্রিদি একটু বলো, ডাউট আছে, বলো না, বলো আরেকবার বলো। আমি বলছি, দাঁড়া। অন্য বার্তাতে দেখি ওই ওই রেফার টু প্রাইমারি পর্যন্ত হলো, তারপরে কি বার করেছে? রেফার টু পাইমাইতে নিয়ে গেছি, রেফার টু পাইমাইতে নিয়ে গিয়ে আমি কি করেছি ভাই, রেটেড কারেন্ট ফ্লো হচ্ছে কত ভাই বার করেছি। এখানে তো আমার কারেন্ট কত হয়েছে বাবা, রেটেড কারেন্ট ফ্লো হয়েছে কত, 100 অ্যাম্পিয়ার, 220 বাই 1000 100 অ্যাম্পিয়ার। সেই 100 অ্যাম্পিয়ার কারেন্ট যখন দিচ্ছি তাহলে তো ওখানে ভোল্টেজ ড্রপ হবে, কত ভোল্টেজ ড্রপ, এলবি সাইডে ভোল্টেজ ড্রপ কত, এলবি সাইডে ভোল্টেজ ড্রপ কত, এলবি সাইডে ভোল্টেজ ড্রপ কত, 8 ভোল্ট। তাহলে মধুমিতা একটা, পরে তোরা বইটা পড়বি, আমি পড়াবো, ডাউট তোদের আছে, এলবি সাইডে ভোল্টেজ ড্রপ কত, 8 ভোল্ট। তাহলে আমি যখন এটা রেফার টু সেকেন্ডারিতে যাচ্ছি, রেফার টু সেকেন্ডারিতে কত হবে, রেফার টু সেকেন্ডারিতে কত হবে, 80 ভোল্ট। এটা কি, ভোল্টেজ ড্রপ, মানে তারে যে ইন্ডাকটেন্স আর রেজিস্ট্যান্সের ড্রপটা কত হচ্ছে, 80 ভোল্ট হচ্ছে। প্রশ্ন কি চেয়েছে আমাদের, যে সেকেন্ডারি হোয়াট উইল বি সেকেন্ডারি ভোল্টেজ কত হবে, সেকেন্ডারি ভোল্টেজ মানে টার্মিনাল ভিটিটা বার করতে পেরেছে, ভিটি কত হবে, তারের ভোল্টেজ ড্রপ 80, সাপ্লাই ভোল্টেজ কত, 2000, 2000 মাইনাস 80, 1920। ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার মধুমিতা, বুঝতে পেরেছিস, হ্যাঁ হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা এসেছে, আমি কোনো মন থেকে অঙ্ক বানাইনি, তোরা এই স্পেশাল পেপারে দেখ, প্রশ্ন এসেছে, পরীক্ষায় পড়বে। ওইটা এ- কি টার্মিনাল জায়গায় ওইটা কি ওই এটা 8 ভিটি, বাই ভিটি মানে বাবা, ভিটি আমি না না তার সেকেন্ডারি আগেরটা ওটা ভোল্টেজ, কি? সেকেন্ডারি এটা ভোল্টেজ। সেকেন্ডারিতে নিয়ে যাচ্ছি, ও সেকেন্ডারি বাবা, ভোল্টেজ, সেকেন্ডারি সেকেন্ডারি ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্ট বাবা, এটা তোদের ফাইনাল পয়েন্টে নেক্সট লেভেল সেকেন্ডারি সেকেন্ডারি, রেফার টু সেকেন্ডারি লিখে দিচ্ছি, রেফার্ড, না রেফার টু, তুমি আরেকবার বলো না গো। আচ্ছা বলছি, ভালো করে বুঝ, একটুখানি তোরা আমি বলে দেওয়ার পর তো ট্রান্সফর্মার একটুখানি বইটা করে দেখে নিবি, যে তোদের যে ডাউট আছে, আমারও ডাউট আছে, কারণ আমি অনেকদিন পড়িনি, দেখিনি। ফার্স্ট ডাউট হচ্ছে কোনটা, দেখবি কোনখানে কারেন্টটা বেশি হচ্ছে, রেফার টু প্রাইমারিতে কারেন্ট বেশি হচ্ছে না রেফার টু সেকেন্ডারিতে কারেন্ট বেশি হচ্ছে, আমি বলে দিলে হয়েই গেল, দেখবি ভোল্টেজ কোনখানটা বেশি হচ্ছে কোনখানটা কম হচ্ছে, রেফার টু প্রাইমারি রেফার টু সেকেন্ডারি। আমি প্রথমে অঙ্কটা কি করেছি, এখানে এখানে ফার্স্ট আমার অঙ্কটা বলেছে আমাকে শর্ট সার্কিট টেস্ট করতে বলেছে, যখনই শর্ট সার্কিট টেস্ট এরকম দেবে তোমাকে ফার্স্ট চিন্তা করতে হবে তারের রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্সের কনসেপ্ট বার করতে হবে, তারে ইন্ডাক্টিং রেজিস্ট্যান্স নিয়ে আমি কি করব, ওখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, ভোল্টেজ ড্রপ হলে কি হবে, ইমাজিনেশন করে একটা কি হবে, ধরো তারের মধ্যে একটা ইমাজিনেশন, তারের মধ্যে এরকম ট্রান্সফর্মার, এটা ট্রান্সফর্মার, এর মধ্যে ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ইকুইভ্যালেন্ট সার্কিট করেছো, এটার ভোল্টেজ ড্রপ তোমাকে বার করেছো, সেটা হচ্ছে 80 ভোল্ট। সাপ্লাই ভোল্টেজ কত দিয়েছে, এখানে এখানে এটার সাপ্লাই ভোল্টেজ কত দিয়েছে, এখানে ভোল্টেজ কত, সাপ্লাই ভোল্টেজ কত দিয়েছে, 220 ভোল্ট, 2000 ভোল্ট দিচ্ছ,
তাহলে তুমি এইখানে যে লোড ভোল্ট এখানে সাপ্লাই 220 করতে পারি, তাহলে এখানে সাপ্লাই ভোল্টেজ কত সেটা বার করতে হবে। এটা হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, এখানে রেডি, এটা তারপর যখন নোট ঢোলাবে এটা হয়েছে। আমি সেটাকে কিসে নিয়ে গেছি, রেফার টু পাইমাইতে নিয়ে গেছি। রেফার টু পাইমাইতে নিয়ে গিয়ে কি হয়েছে, এই ইকুয়েশনটা হয়েছে। ঠিক আছে, এই ইকুয়েশনটা হয়েছে, রেফার টু পাইমাইতে নিয়ে গেছি। আর ওয়ান ড্যাশ এক্স 1 ড্যাশ পাই রেটেড, পাই মানিতে এলবি সাইডের রেটেড কারেন্ট কত, 100 অ্যাম্পিয়ার করেছি, 20 কেভিএ বাই 200 হয়েছে। সে 100 অ্যাম্পিয়ার জন্য এলবি সাইডে ভোল্টেজ ড্রপ কত হয়েছে বার করেছি, 100 ইন্টু 0.08 ভোল্ট। দাদা তোমাকে বলতে পারতি দাদা, আমি যদি ওইখান থেকে বার করতাম তাহলেও হবে, ওইখান থেকে বার করলে একই ব্যাপার। আমি ঘুরিয়ে নাক দেখিয়েছি। এখানে দেখো ইন্ডাকটেন্স কত, 8 আছে। কারেন্ট কত নিজে চিন্তা করবি, কারেন্ট কত হবে, একই হবে, 20 কিন্তু 2000। দেখো 20 করে দেখ না হয় কি হয় না, আমি নাই নেফার 1000 বাই কত 2000, কত হচ্ছে, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, কত হচ্ছে ভাই, তিনটে শূন্য, তিনটে শূন্য কত, 10 অ্যাম্পিয়ার। কত হচ্ছে ভাই, 10 অ্যাম্পিয়ার। ভাই প্রাইমারিতে কত কারেন্ট আছে, 10 অ্যাম্পিয়ার। প্রাইমারি ভোল্টেজ কত আছে ভাই, 8। 8 ইন্টু 10 কত হচ্ছে, কত হচ্ছে 8 ইন্টু 10 কত হচ্ছে, 8 ইন্টু 10 কত, 80 ভোল্টেজ হচ্ছে না হচ্ছে, সে একই ব্যাপার হচ্ছে। আমি ঘুরিয়ে নাক দেখিয়েছি একটুখানি, বুঝলি মধুমিতা? তুই এখান থেকেও বার করতে পারিস, 10 অ্যাম্পিয়ার হলো। তাহলে এখানে তুই এখানে ভোল্টেজ ড্রপ কত পাবে, I ইন্টু আর, এখানে কত 10 হয়েছে, 10 ইন্টু 8 একই ব্যাপার। আমার এখানে এলবি সাইডে আমার এইচবি সাইডে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, হ্যাঁ না না, হ্যাঁ মধুমিতা, ক্লিয়ার না হুম। ক্লিয়ার নয়, 10 অ্যাম্পিয়ার। হ্যাঁ, হ্যাঁ। রেজিস্ট্যান্স কত, 8 আছে, তাহলে কত 10 ইন্টু 8 সমান কত হবে, 80 ভোল্ট। ভোল্টেজ ড্রপ হবে, আমি তোকে আরো কনসেপ্ট শেখাচ্ছি, 80 ভোল্টেজ হবে। তাহলে ভোল্টেজ কত হবে ভাই, 2000 মাইনাস 80 1920, একই হয়ে গেল। আমি ঘুরিয়ে নাক দেখিয়েছি, কি নাক দেখিয়েছি এটা, আমি প্রথমে কিসে নিয়ে গেছি এটাকে, এলবি সাইডে নিয়ে গেছি। তুমি বেশি বড় বড় করে করেছো, আমি তোদের ছোট করাচ্ছি পাড়ায় বুঝে, দেখাও, না তো ছোট না পাড়া। না না না, তোমাদের কেন বললাম একটু কারণ আছে। এলবি সাইডে কারেন্ট দেখো বেশি, বুঝলে বাবা, এমনি করতে বলিনি, তোমাদের ডাউটটা আছে হ্যাঁ, তোমরা, এলবি তো কারেন্ট তো বেশি, হ্যাঁ। যাই হোক দেখে নেবে, ওই জন্য আমি দেখিয়েছি। আমি বলতাম পরে এই যে 80 ভোল্ট একবারে হয়ে যাবে, 80 ভোল্ট হলো, যেহেতু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ভোল্টেজ ড্রপ কত 80, টার্মিনাল ভোল্টেজ কত 2000 মাইনাস 80 একই। সেটা আমি কিসে নিয়ে গেছি বাবা, রেফার টু প্রাইমারি নিয়ে গেছি। ঠিক আছে, রেফার টু প্রাইমারিতে নিয়ে গিয়ে কত হয়েছে, 8 ভোল্ট হয়েছে। সেটাকে আবার আমি কিসে নিয়ে গেছি, রেফার টু সেকেন্ডারিতে নিয়ে গেছি, দিয়ে ভোল্টেজ ড্রপ করছে, ব্যাপারটা একই হলো। কালীপদ কনসেপ্ট ক্লিয়ার, আমি ঘুরিয়ে নাক দেখিয়েছি। চলো এই অঙ্কটা করে দাও, এই অঙ্কটা করে দাও, কত হবে বাবা, কত হবে, বলেছে হ্যাঁ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স এইচবি সাইডে এত এত বলছে, আমাকে এটা এলবি সাইডে নিয়ে যেতে হবে, কত হবে, 0.6 ইন্টু 10 স্কোয়ার। আর একটা কত হবে, পয়েন্ট, পয়েন্ট নয় গো, শুধু 2, 2 বাই 2/10 10, স্কয়ার। অ্যান্সার 1 হবে। চলো এরকম ধরনের অঙ্ক কিন্তু পড়ছে বাবা, হ্যাঁ? আচ্ছা, হুইস্টন ব্রিজে অঙ্ক পড়ে গেছে, দেখে নাও। দেখো ব্রিজের অঙ্ক 2018 সালে এসএসসিতে পড়েছিল, আবার দিয়ে 2024-এ কিন্তু অনেক পিআইকিউতে দেখছি ব্রিজের অঙ্ক আসছে। ব্রিজ খুব ইম্পর্টেন্ট। বলো কত হবে, 5% টলারেন্স দিয়ে দিয়েছে R3টা, তাহলে R3 কত হবে, R3 মান কত হবে, এখানে R3 মান হচ্ছে 100, হ্যাঁ, প্লাস মাইনাস কত হবে, 5 বাই কত হবে, 0.5 আছে তো, 0.5 বাই 100 ইন্টু এটা, কেটে কেটেই যাবে, এটা 5 হবে। ঠিক আছে, এটা 5, এটা 5 হবে, হ্যাঁ, এটা 5, শূন্যটা নেই, এটা 5%, হ্যাঁ, এর শুধু 5% আছে। তাহলে কত হবে এটা, এটা কিন্তু একটু ভুল আছে, এটা আমি শুধু 5% করে দাও, নাহলে মিলবে না অঙ্কটা, 5%। ঠিক আছে, কত হবে, কারণ আমি একটুখানি অন্য জায়গা থেকে কপি করেছি। ঠিক আছে, ঠিক আছে, এটা 5%, কত হবে, হ্যাঁ, 100 প্লাস মাইনাস 5 সমান কত হবে, 95 হবে একটা, একটা 105 হবে। পাতি মান বসাবে, কত হবে, যখন তুমি আর এস এর মান কত 95 ধরবে, তাহলে R3 মান কত হবে, আর এক্স এর মান কত হবে, আর এক্স এর মান কত হবে, R3 মাইনাস R2, আর থ্রি মাইনাস R2, R3 মান কত 95 ধরেছো, R3 মান 95 হলে কত হচ্ছে, R3 কত গো, R3 কত,
ও দাদা, দাঁড়াটা ভুল হচ্ছে মনে হচ্ছে। R3 ধরে কেন করছো? একটু ভুল হচ্ছে, একটু ওয়েট করো। আমাকে তো সরি সরি আর এক্সটা বার করতে হবে, সরি আর এক্স। আর থ্রি। RX বলেছে, তার হ্যাঁ আপার লোয়ার লিমিট রেজিস্ট্যান্স হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ লিমিট হ্যাঁ হ্যাঁ। বলেছে। তাহলে আর তুমি থ্রি কি আর করছো? না না আর থ্রি ইন্টু আর টু না, সরি ভুল বলছি, আর থ্রি ইন্টু আর টু বাই আর ওয়ান হবে না। হুম, আর থ্রি তাই। কত, আর হ্যাঁ, থ্রি কত আছে বাবা? আর থ্রি হচ্ছে 95 ধরেছি, ফার্স্ট এটা ধরছি 95। আর আর টু কত আছে? আর টু আছে 65। 95 কোথায় পেলে? হ্যাঁ, এই তো 100 প্লাস মাইনাস 5, একটা 95 ধরবো, একটা 105 ধরবো, আর এক্স এর মান যখন বার করবো, বুঝতে পারলি মধুমিতা? এটা ও, 50 হবে। ও টলারেন্স হ্যাঁ 5% হ্যাঁ। বলে দিয়েছে না? এটা কত হবে? 123.5 হবে একটা। আর দেখো হুম। প্রশ্নটা যেটা অরিজিনাল জায়গা ছিল সেখানে শুধু প্রশ্নটা ঘুরিয়েছি আমি, প্রশ্নটা অন্য জায়গা থেকে এই অ্যান্সার গুলো মেলানোর জন্য আমি এটাকে করিয়েছি। অঙ্ক যে অরিজিনাল অঙ্ক সেখানে ছিল 0.05 ছিল, 0.05 ছিল, টলারেন্সটা 0.05%, একই ব্যাপার, আমি সেটা 5% করেছি, ঠিক আছে। অরিজিনাল প্রশ্ন কিন্তু পিআইকিউ যেটা ছিল সেখানে শুধু প্রশ্নটা ঘুরেছে 5%, কিন্তু প্রশ্ন করেছে 0.5, কিন্তু আমি অ্যান্সার এটা এটা করতে পারিনি, মানে মানে এটার জন্য আমি এটা লাগিয়েছি, ঠিক আছে। ঠিক আছে, ব্যাপারটা সেই একই। হুম, তাহলে কত হবে? 50 হবে। এটা সমান কত হবে? 123। আর আর যখন তুমি আর এক্স এর মান 105 ধরবে, কত হবে বলো? 105 ইন্টু 65 বাই হচ্ছে 50, এটা করলে কত হবে? 136.5। এটা কিন্তু 5% টলারেন্স আছে, হ্যাঁ। অ্যান্সার কত হবে? অপশন 1 হবে, ঠিক আছে। চলো দেখো, পড়ে গেছে, পড়ে গেছে ম্যাক্সওয়েল ব্রিজ। ভাই আমি, তোমরা কিছু যদি কোনোদিন পরীক্ষা দাও পিআইকিউ দেখবে, এই ব্রিজের অঙ্ক কিন্তু আসো 2018 সালে, আমি যখন এসএসসি দিয়েছি তখন কিন্তু পেয়েছিলাম। এবারে কিন্তু ইম্পর্টেন্ট, আর ওয়ান সমান কত হবে? আর ওয়ান সমান হবে যখন তুমি এইটা বার করছো, মানে এই আর এক্স এর ভ্যালু বার করছো, আর এক্স, আর এক্স এর ভ্যালু 1000 কত হবে ইন্টু বলো? 750 ইন্টু 4000। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, দেখে নাও। আর এক্স সমান কত হবে? আর এইটা ইন্টু এইটা বাই এইটা, খালি অ্যান্সার হয়ে যাবে। হুম, এবার মধ্যে এল এক্সটা বলতো, খালি তুই বুঝতে পারবি। 2000 ইন্টু 750 বাই কত? 400। ইলেক্সের ফর্মুলা। করো 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 করো, এটা 2 সমান কত হবে? 375 ওহম। 37। এবার এর তোরা তো পারবি না, এল ওয়ানটাই তো বার করতে পারবি না। এল ওয়ানটা কনসেপ্ট না জানলে পারবি না। এল ওয়ানটার মান হচ্ছে কোনটা হবে? ভুলে গেছি হ্যাঁ ফর্মুলা। পড়বি, আর টু ইন্টু এই দুটোর গুণফল কত হবে? আর থ্রি হ্যাঁ 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 ইন্টু হ্যাঁ 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 আর টু ইন্টু আর থ্রি, হ্যাঁ হ্যাঁ। আমি ভুল বলেছি। ইন্টু আমি ভুল সি সি। আমি ভুল বলেছি, আর টু ইন্টু আর থ্রি ইন্টু আর টু ইন্টু আর থ্রি ইন্টু ইন্টু সি থ্রি। সরি সি থ্রি, সি থ্রি এইটা, মানে এইটা ইন্টু এইটা হুম। ইন্টু এইটা। তোমরা পরীক্ষায় দুটো ব্রিজ হ্যাঁ ইম্পর্টেন্ট, হ্যাঁ। ম্যাক্সওয়েল ব্রিজ ইম্পর্টেন্ট, নেক্সট সার্চিং ব্রিজও পিআইকিউ দেখছি এসেছে, করাবো। সার্চিং ব্রিজ, এই দুটোই ফর্মুলা আছে, আর আরো অনেক আছে, কিন্তু ফর্মুলা তুমি মুখস্থ করবে, এই দুটোই পরীক্ষায় আসে। এবার ধর তুই পরীক্ষা, আমি যদি পরীক্ষার্থী হই বা তুই যদি মনে করে একটা উল্টো পাল্টা ব্রিজে দিল, তার ফর্মুলা মনে রাখা সম্ভব নয়, সম্ভব নয়। দুটো মুখস্থ করবি, পরীক্ষা আসে। সবগুলো মুখস্থ করতে পারবি না, সম্ভব নয়। 2000 ইন্টু 0.05 ইন্টু 10⁻⁻6, এটা অ্যান্সার করলে হবে তোমার 75 মিলি ফ্যারাড, পরীক্ষায় এসেছে। আচ্ছা, এই অঙ্কটা দেখো পরীক্ষায় পিআইকিউ পড়ে গেছে, কিন্তু প্রশ্নটা ঘুরিয়েছে। এটা আমি এরকম ধরনের অঙ্ক মধুমিতা তোমরা করেছি না করাইনি? মধুমিতা, মধুমিতা একটুখানি কথা বল, তোর স্ট্রেলিং টক আমি পড়েছি না পড়াইনি? হ্যাঁ, আমি এরকম ধরনের অঙ্ক করেছি না করাইনি? বলেছিলে কিন্তু মনে নেই। ভালো করে আমার নোট, আমার তোদের ওখানে বারবার রেলে কম্পিটিশন লেভেল বেশি নেই। সিবিটি ওয়ানটা পাস কর, সিবিটি ওয়ানে শক্ত প্রশ্ন হলে 50-60 পেলে বিশাল নাম্বার। সিবিটি টু আমি ক্লিয়ার করে দেবো, আমি অনেক ছেলেকে সিবিটি টু ক্লিয়ার করি শুধু পিআইকিউ প্রশ্ন করিয়ে। আর আমি যা পড়াবো, যারা আমাকে অনেকদিন ধরে পড়ছিস, এর বাইরে প্রশ্ন হবে না, কারণ আমি তোদের জন্য খাটি। আমি পিআইকিউ আনি, সেই পিআইকিউ অ্যানালিসিস করি, কি পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে সেটা অ্যানালিসিস করি। তোরা চোখ বন্ধ করে পড়ে যা, তোরা পারবি, কম্পিটিশন লেভেল বেশি নেই। চলো, কেমন হবে বলো? এখানে অঙ্কটা যেটা পরীক্ষার দিন পড়েছিস, একটু প্রশ্নটা ঘুরিয়েছে বাবা। এখানে টোটাল কারেন্ট, টোটাল আগেকার যে কারেন্টটা কত হচ্ছে। আচ্ছা, ফার্স্টে স্টিলিং, স্টিলিং মানে কি? নো লোড, তাই তো পড়েছি না পড়েছি? স্টেলিং,
স্টেলিং মানে নো লোড, কত হবে ইবি, ইবি সমান কত হবে বলো 250 মধুমিতা 250 মাইনাস কত আইএ, ঠিক আছে। আমার কি হচ্ছে ভাই রেজিস্ট্যান্স 2 ওহম অ্যাড করেছে পয়েন্ট এটার সাথে, অ্যাড করেছে সিরিজে আর্মেচার রেজিস্ট্যান্স অ্যাড করেছি 2 প্লাস 0.2 অ্যাড করেছি, এটা সমান কত 0। তাহলে এটা সমান আইএ সমান কত, আইএ সমান কত 250 বাই 2.2, এটা ক্যালকুলেশন করলে কত হবে বাবা 113.63 অ্যাম্পিয়ার, এটা হবে। ক্লিয়ার, বুঝতে পারলি হ্যাঁ কিনা মধুমিতা, এটুকু বুঝতে পারলি। তাহলে টি প্রপোর্শনাল টু আই এ, তাহলে টর্কের সমান কত হচ্ছে 113.63, এটা টর্কে একটা। এবার দেখো পরীক্ষায় যেটা পড়েছে আজ পর্যন্ত সবাই কি করবে টি স্টিলিং বাই টি রেটেড কত করবে গো 113.6, যেটা আমি তো ধরে করেছি বাই 41, রং অ্যান্সার। এখানে প্রশ্ন শুধু একটুখানি ছবি দেখা যাচ্ছে, আমি দেখতে ছবি পাচ্ছি। দেখালে ভালো। ছবি দেখাবো, কোন ছবি দেখাবে, কি ছবি দেখবে? কি করলেন এই ছবি স্টেলিং বলতে কোনটা বোঝাচ্ছে? আরে খ্যাপা স্টেলিং মানে নো লোডে লোড, এটা তুমি এগুলো তুমি এখন বল মানে স্টেলিং যখন মানে কি, যখন কোনো লোড দেবো না, স্টেলিং মানে নো লোড, নো লোডে টর্ক কত হবে স্টেলিং মানে এই ইবি ইজ ইকুয়াল টু 0 ইন্টু সিএমএফ 0 ইন্টু সিএমএফ 0, জাস্ট তুমি মেশিনটা অন করছো, স্টেলিং নো লোড, ইবি সমান 0, সেখানে আর্মেচার কারেন্ট কত 113, আর্মেচার নো লোডে কি হয় কারেন্ট বেশি হয় না, আর্মেচার কারেন্ট ফার্স্টে কি কারেন্ট বেশি হয়ে যাচ্ছে না 113 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো কি হচ্ছে বাবা, এখানে যেটা কারেন্টটা কত হচ্ছে 41 অ্যাম্পিয়ার রেজিস্ট্যান্স দিয়েছি, আর আর্মেচার এটা কি কারেন্ট আইএল কারেন্ট, তাহলে আর্মেচার কারেন্ট কত হবে, আর্মেচার কারেন্ট কত হবে 41 মাইনাস পয়েন্ট 250 বা 250 মাইনাস 1 সমান 40 অ্যাম্পিয়ার, এটা কি টর্ক রেটেড টর্ক। ওয়ান কোথায় পেলে? এই যে এটাই তো পরীক্ষা তোরা ভুল করিস, 250 ভোল্ট মাইনাস রেজিস্ট্যান্স কত শান্ট রেজিস্ট্যান্স কত আইএসএইচ কত এই না না, 250। ও দাদা, হুম 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 দেখো বলো। তোমার এখানে তুমি বলছো আইএল টা 41 এম্পিয়ার, তাই তো? হুম অঙ্ক হুম তো বলে দিয়েছে আমার। হ্যাঁ আইএ টা বের করলাম আমার 113.63, ওটা তাহলে আলাদা, ওয়ানটা তুমি কোথা থেকে পাচ্ছ? এটা আলাদা যখন নো লোডে আছে, এবার নো লোডের ক্ষেত্রে 113 নো লোডের ক্ষেত্রে রেটেড টর্ক কত হবে, অরিজিনাল কারেন্ট কত হবে, যেটা তোমার মেশিনটা যখন চলছে তখন কারেন্ট কত হবে, হুম মেশিনটা রানিং হচ্ছে তখন আর্মেচার কারেন্ট কত হবে বলো। এই খাপুন, আমি এটা বলছি দেখ, এটা তো মেশিন, এটা শান্ট, এটা এইটা এইটা আছে, ঠিক আছে। আইএল কারেন্ট কত 41 অ্যাম্পিয়ার, এই কারেন্টটা কত 1 অ্যাম্পিয়ার, তাই তো। তাহলে আর্মেচার কারেন্ট কত 40 অ্যাম্পিয়ার, তাহলে টিডি সমান কত 40 অ্যাম্পিয়ার, বুঝতে পারলি। তাহলে কি টি সমান কত টি প্লাস 5 ইন্টু আইএ, তাহলে কত হবে টি, টি স্টেলিং বাই কিসে চেয়েছে আমার এখানে ফুল লোড টর্ক, ফুল রেটেড টর্ক, তাহলে আমি টিডি করছি কত হবে 113 পয়েন্ট কত আছে 113.63, 113.63 বাই 40 সমান কত 2.84 অ্যান্সার। আমি এরকম ধরনের অঙ্ক করেছি কালীপদ, পিআই দেখবে ডিসি মেশিনে করিয়েছি, এটা তোমার পাড়া এটা প্রশ্ন ঘুরিয়েছে, ওখানে ওখানে এইগুলো দেওয়া থাকতো, আমি যে প্রশ্নগুলো করিয়েছি বাবা সেখানে এইগুলো দেওয়া থাকতো, এগুলো দেওয়া ছিল না, এই যে 2 হোম, এইটা 2 হোম আর এইটুকু দেওয়া ছিল 2 হোম আর 2, এখানে এই 250 যে কানেক্ট করছি সেটা দেওয়া ছিল না, ঠিক আছে। করো কি হবে, এটা তো নিশ্চয়ই টপ করেছি। তো আগে হলো, তারপর দ্বিতীয়টা আর কিছু কোনো সলভ নাই, না, কি বার করতে বলেছে? তোমাকে চেয়েছে টপ যে তোমাকে চেয়েছে যখন স্টিলিং টর্ককে রেটে স্টিলিং টর্ক টু রেটেড টর্ক, রেটেড টর্ক কত তোমার রেটেড টর্ক মানে কি যেটা তুমি লোডে দিয়েছো, লোড কত 40 অ্যাম্পিয়ার আর্মেচার কারেন্ট, সেটা 40 অ্যাম্পিয়ার, এই 40 অ্যাম্পিয়ার সেটা হচ্ছে টিডি। আর স্টিলিং টর্ক মানে কি যে নো লোড দিচ্ছে 113, তারপরে বেশি কারেন্ট যাচ্ছে, কত রেশিও কত 2.84, কেন টি প্রপোর্শনাল টু 5 ইন্টু আইএ, ডিসি শান্ট মোটরের ফাইটা কি থাকে কনস্ট্যান্ট থাকে,
ওই জন্য টি প্রপোর্শনাল টু আই, হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি করিয়েছি। এটা করেছি না করাইনি? এটা পড়েছি না পড়াইনি? বলো অ্যান্সার কি হবে? ফে নো লোড কোনটা হবে? অ্যাবসেন্স এইটা হবে, পড়েছি। স্পিড সবসময় লে, রেসিডুয়ালে হ্যাঁ হ্যাঁ ম্যাগনেটিজম থাকে না, এটা হচ্ছে কি স্পিড সবসময় মোর দেন এইটা, না এটা হবে, ক্রিটিক্যাল। এটা ভুল আছে। রেজিস্ট্যান্স সবসময় লেস দেন হতে হবে, মোর দেন হলে হবে না। স্পিড সবসময় গ্রেটার দেন হতে হয়, এখানে লেস দেন হয়েছে। দেখো আমি নোটে দিয়েছি, পড়িয়েছি। নো রেসিডুয়াল ম্যাগনেটিজম, ফার্স্ট অপশন। সেকেন্ড অপশনে কি বলেছি? হাই ফিল্ড রেজিস্ট্যান্স ড্রব্যাক। হাই ফিল্ড রেজিস্ট্যান্স সবসময় কি হয়? দেখো মোর রেজিস্ট্যান্স হলে ভোল্টেজ ড্রপ হবে না, সবসময় লেস দেন হতে হয়। এখানে কি ছিল বাবা? মোর দেন। ফিল্ড ইজ মোর দেন, ভোল্টেজ বিলটা হবে না, সবসময় লেস দেন হতে হয়, ঠিক আছে? এইটা। আর একটা কি পড়েছি? আর একটা কি পড়েছি বলো? আর একটা কি? স্পিড লেস দেন ক্রিটিক্যাল স্পিড, লেস দেন হলে গ্রেটার দেন হতে হবে। এই দুটি পরীক্ষায় কিন্তু লেস দেন হলে ভোল্টেজ বিলটা প্রসেস হবে না, বেশি হতে হবে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসছে না আসছে না? মধুমিতা, পরীক্ষায় যা দিচ্ছি এর বাইরে প্রশ্ন আসবে না। এই অ্যান্সারটা বলতে পারলে ক্যাডবেরি খাওয়াবো। বলো, বলো অ্যান্সার কি হবে? বলো মধুমিতা, একটু বুদ্ধি করো। দেখো প্রশ্ন কেমন ঘুরিয়েছে দেখো। প্রশ্নটা আমি এরকম ধরনের প্রশ্ন করাইনি, তো তখন অল্টারনেটিভ তো আগেও পড়েছি, এরকম ধরনের প্রশ্ন আমি করাইনি। বলো কালীপদ, পরীক্ষায় পড়েছে, বলো অ্যান্সার, বলো কি হবে? তোমরা তো পড়ছো, বলো অ্যান্সার কি হবে? আন্দাজে বলো কোনটা মনে হচ্ছে। ওভার এক্সাইটেড, ভেরি গুড নয়, ভেরি ভেরি গুড নয়, ভেরি গুড নয়। কি বলেছে? এই তো ছবিটা দেখেছে, বলো কি হবে অ্যান্সার? ওই তো কান লিড করছে তো, ওভার হুম এক্সাইটেড। ঠিক। জানি তো সবাই ওভার এক্সাইটেড বলবে, অত সোজা প্রশ্ন দেয়নি, এত সোজা প্রশ্ন দেয়নি। এই ছবিটা দিয়েছে, পড়াশোনা করতে হবে, এই ছবিটা দিয়েছে, এই ছবিটার প্রশ্ন। লিডিং পাওয়ার ফ্যাক্টর, আর চাকরি পাবো না দাদা। আন্ডার এক্স, পরীক্ষা পড়তে কেউ পারবে না, তুই পারছিস না, কেউ পারবে না। 80% ছেলে পারবে না, তাই জন্য তোমার কাছে পড়তে আসা, তাদের পরীক্ষা দেখে পারিস। তুই কেন, কেউই পারবে না, গ্রুপে দেখছিস তো 80% ছেলে ছড়াচ্ছে। কি বলেছে? কোশ্চেন দিলে অল্টারনেটর বলেছে, মোটর বলেছে, দুখানা আছে, এবারে ভালো করে দেখতে হবে। হ্যাঁ, দেখে বলো, এখানে বলে অ্যান্সারটা কি হবে। তোমাকে চারটা মনে রাখতে হবে বাবা। ওভার এটা কিসে, এই চারটা, এই চারটা দুটো, আমি এই চারটা মনে রাখতে, এই চারটে ইম্পর্টেন্ট, এই চারটা। এই চারটা কোনটা দেখে মনে হচ্ছে হবে? এখানে ছবিটা কি মনে হচ্ছে? ভিটিটা বেশি ভিইএফ এর থেকে, তাহলে কোনটা হবে? ভিটি বেশি মানে কোনটা হবে? ভিটিটা বেশি মানে কোনটা বেশি? ভিটি ও বেশি, সিনক্রোনাস ভোল্টেজ মোটরের বেশি, ইয়েটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। ভিটিটা বেশি, টার্মিনাল ভোল্টেজ বেশি। ইএফ, ইএফ এর থেকে কম। সিনক্রোনাস মোটরে আন্ডার এক্সাইটেড। আর এর উল্টোটা হচ্ছে কোনটা? এর উল্টোটা হচ্ছে সিঙ্ক্রোনাস ওভার মোটরে। এক্সাইটেড। ও প্রশ্ন কিন্তু আগে, সিঙ্ক্রোনাস শোনো জেনারেটর, শোনো, অল্টারনেটর। আগে এই ভি কাপে এই সব প্রশ্ন আসতো, এখন প্রশ্ন ঘুরাচ্ছে। আমিও কোনো ভাবতে পারি এই চার থেকে সবাই তো এইখান থেকে প্রশ্ন আমি এই আসে। কার্ভটা কোনোদিন দেখিনি সেভাবে। এটা হ্যাঁ, তো হয়ে গেল, কিন্তু আগেরটা কি ছিল কোশ্চেনটা? ভুয়া চলে গেল। এই তো এটা, আগের কোশ্চেনটা, আবার আগে আর কোশ্চেনটা না আসলো। আগে। ও বাবা, তুমি এখন হ্যাঁ। আগে পড়ে আছো, এই দেখো পরীক্ষায় পড়েছে পিআই কি। ও ভ্যালিডেশন, মোডাল ভ্যালিডেশন, ও তো হয়ে গেছে, ও তো ঠিক আছে, ঠিক আছে। ভাই যা পড়াচ্ছি এর বাইরে প্রশ্ন আসবে না, সবাই তো সোজা সোজা পড়াচ্ছে বাবা। হ্যাঁ কি না? এই চার থেকে প্রশ্ন দেবে আমিও ভাবতে পারিনি।